নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে দেখো কি দেখাচ্ছে বলতো, নারকেল মানে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। ফ্রিজে ছিল কিন্তু একটু লাল হয়ে গেছে, বেশ কিছুদিন আগে করে রেখেছিলাম আর কি। দেখলাম লাল হয়ে গেছে কিন্তু গন্ধ হয়নি, নষ্টও হয়নি, তো ফেলে দেবো। যেহেতু বাড়ির গাছের নারকেল, তাও আর কি, যদিও নারকেল খেতে তো ভালোবাসি কিন্তু খাওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো এই জন্য বার করে তিল, একটু রোস্টের তিল ছিল, যদিও কেনার সময় রোস্টের তিলই কেনা হয়েছিল। তো ওই তিলটা দিয়ে নারকেলটা দিয়ে দেখো নাড়ু করেছিলাম। এটা কিন্তু আমি নিজে নিজে মাথায় মানে বুদ্ধিটা এনেছি আর কি। তো যেহেতু বর এই ধরনের নাড়ু খেতে খুব পছন্দ করে, তো সেটাই করে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছি না, এখন হয়তো দুটো হয়তো পড়ে আছে, বাকি কিন্তু সব খাওয়া, যদিও বেশি হয়নি। তো করা হয়ে গেছে, করলেই করা হয়ে যায়, খাওয়াও কিন্তু হয়ে যায়। ওই যে মানে এত গরমে না আসলে কিছু করতেও ইচ্ছে করে না সন্ধ্যের পরে, কিন্তু করতে তো হয়। কিন্তু আসলে বিলাসিতা বলো আর আলসি বলো, যেটাই হোক, সবটা কিন্তু বাদ দিয়ে কিন্তু করে রাখি আর কি। মানে রাতের কাজগুলো, মানে দিনের বেলা যেগুলো দরকার সেগুলো রাতে করে রাখি, আর রাতের বেলা কাজ যেটা দরকার সেটা দিনের বেলায় করে রাখি। তো এটা নিজের সুবিধার জন্য নিজেরা করে রাখি, যে এখন দিনের বেলা দরকার আছে। রান্না করার সময় কিন্তু মশলা না থাকলে কিন্তু নিজেদেরই মাথাটা গরম হয়ে যায়। এই জন্য রাতে এগুলো সব গুছিয়ে রেখে দিই। মুড়িও আনা হয়েছিল, মুড়িও কৌটো ঢালা হয়ে গেছে। আর মশলা কোটাগুলো যেহেতু দুটো, একটা নিরামিষের একটা আমিষের, তো দুটোই ফাঁকা হয়ে গেছিলো, তো দুটোই কিন্তু আবার সবটা ঢেলে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে একটা পেপার দিয়ে রাখি যাতে হাওয়া না লাগে আর কি। ওই জন্য ঢাকনাটা কিন্তু ঠিক প্রপারভাবে লাগে না, ওই জন্য একটা পেপার দিয়ে রেখে দিই। আর দুটোই দেখো গুছিয়ে নিয়েছে। আর আটা যেহেতু রুটি খাওয়া হয় না, ওই জন্য আটা অল্প আনা হয়েছে, সেটাও ঢেলে নিলাম। আর যেটুকুন দরকার আর কি আনাজও কেটে নিয়েছি, করলা আর শশা। বাকি কালকে যা রান্না করবো, কালকে যেহেতু নিরামিষ, অমাবস্যাও আছে, তো ওই জন্য কালকে দেখা যাবে। আর যেটুকুন দরকার ছিল আমার মাথায় এসছে সেটুকুন কেটে রেখে দিয়েছি, সেটাই করি। আর জলও গরম করে বোতলে ঢেলে নিয়েছি। আর পরের দিন সকালে সোজা চলে এলাম। বললাম না আজকে নিরামিষ, কালকে রাত্রে তো বলেছিলাম আজকে নিরামিষ। তো আজকে নিরামিষ যেহেতু, সব নামিয়ে কিন্তু আমি সাবান জল দিয়ে মুছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সব মুছে পরিষ্কার করে তারপরে একটা তাওয়াল পেতে দিয়ে, যেহেতু হলুদ না পড়ে বা গরম কিছু রাখলে যাতে নষ্ট না হয়, সেটাই করি আর কি। তো আমার যেমন আছে তেমনই তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি আমার লাইটের পাওয়ারটা খুব কম, ভিডিও কোয়ালিটি তেমন কিছু করতে পারি না, কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি মন ভরে যায়। তোমাদের জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পাশে থেকো, এটা কিন্তু মানে এটাই বলবো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিও, এই একটাই রিকোয়েস্ট রইল। জানিস আমার লাইটিংটা খুব কম, আমার ভিডিও কোয়ালিটি লাইটের, যেহেতু লাইট মানে দুটো করে লাইট ছিল, একটা কম পাওয়ারে একটা বেশি পাওয়ারে। তো স্নান করে চলে এলাম, স্নান করে একবার সব ঘরটর পরিষ্কার করে বাসি কাজ যা ছিল সব গুছিয়ে স্নান করে এখন তুলসী মঞ্চে জল দিয়ে ঠাকুর ঘরে যাবো আর কি। তো যেটা বলছিলাম, জানি লাইটের পাওয়ারটা খুব কম, আর দুটো করে লাইট ছিল, এখন কিন্তু একটা একটা করে লাইট নষ্ট হয়ে গেছে, আর একটা একটা করে জ্বলে, যেটা জ্বলে না সেটা কিন্তু পাওয়ারগুলো একেবারে কম আর কি। তো কিছু করার নেই। তো সবটাই ঈশ্বরের পায়ে সবটা ছেড়ে দিয়েছি, ঈশ্বর যেটা করেন। তো তোমরা অনেকেই জানো, আবার অনেক যারা নতুন আছো তারা তো জানো না, কিন্তু আমার পুরনো বন্ধুরা সবাই জানো। তো এই জবাটা না বেশি অনেক তাড়াতাড়ি ফুটে না আর কি, ধরো 9টার পরে গিয়ে ফুটে। তো এত সকাল সকাল ফুটে না। দেখো আকন্দ গাছে কত আকন্দ ফুটেছেন, দুটো আকন্দ গাছ লাগানো আছে, মানে একটা গাছেতে আর একটা গাছের ডালাও লাগানো হয়েছে, কিন্তু আকন্দ অনেক ফুটেছে। তো আকন্দ দিয়ে ঠাকুর দিতে কিন্তু বেশ ভালো লাগে, মানে গাছে ফুল দিয়ে পুজো দিতে একটা আলাদা আনন্দ। আর আমার বেশি ফুল দিয়ে পুজো দিতে আমার বেশি ভালো লাগে। তো গাছে যেটুকুন আছে সেইটুকুন দিয়ে দেওয়ার এখন চেষ্টা করি, এখন আর কিনে আনা হয় না। যখন দরকার পড়ে, মানে মঙ্গলবার বা বৃহস্পতিবার যদি দরকার পড়ে তখনই কিনে আনা হয়, নাইলে গাছে ফুল দিয়ে হয়ে যায় আর কি। তো ওই জন্য আর কিনে আনা হয় না। তো তো জানি যেটা পুজোটাও দেখো দেওয়া হয়ে গেছে, আর গাছে ফুল দিয়ে সাজিয়ে দিলাম ঠাকুরকে। তো বললাম না বেশি ফুল হলে বেশি ভালো লাগে আর কি। তো যা আছে সেটা দিয়েই দিলাম। ঠাকুরঘরে লাইট ঠিক আছে, কিন্তু আমার রান্নাঘরে
আবার মানে নিচের ঘরগুলোতে আলোটা খুব কম আর কি। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাপড়গুলো দিয়ে দেবো। কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের জন্য কিন্তু অন্তর থেকে, সত্যি বলছি, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমাকে একজন কমেন্ট করেছো যে তুমি এখনও নিচে বসে ঘর মুছো, এটা ভাবলেই আমার কেমন লাগে, আমি তো পারবোই না। আসলে সবটা অভ্যেসের দাস, এটা হলো কথার। আমি মানে এখন জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু আমি আবার ডান্ডা দিয়ে ঘর মুছতে কিন্তু একেবারে পছন্দও করি না, আর করি। সত্যি আমার বাড়িতে ডান্ডা এখনও আনাই হয়নি, এখনও কিন্তু আমি নিচে বসেই করি। যতদিন পারি ততদিন করি, একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এলাম। যেহেতু নিরামিষ বললাম, তো নিরামিষের জন্য সকালে টিফিনটা আজকে ডালিয়া করলাম। তো ডালিয়াটা হয়েও গেছে, আর মাখানা ছিল, তো ভাজা ছিল, মাখানাটা উপর দিয়ে দিয়ে দিলাম। তো সেটি আজকে সকালের টিফিন আর কি। তো নিচে বসেই করি, আর আমি একটু চা নিলাম। তো চাটা আজকে যেহেতু কারেন্ট নেই, এখন আবার সকাল দিয়ে কিন্তু কারেন্টই থাকে না, প্রত্যেক দিনে একটা ব্যায়াম হয়ে গেছে, সকাল দিকে আবার কারেন্ট থাকে না। এটা একটা মানে এই প্রচণ্ড গরমেও কিন্তু কারেন্ট যদি না থাকে কী সমস্যা হবে। তো ছোলার ডাল কালকে ভিজিয়েছিলাম, এখানে পাঁচফোড়ন আর আদা যা দিতে হয় সেটাই ফোড়নে দিয়ে আবার ছোলার ডালটা রান্না করে নেব। তো এখানে লাইটে কিন্তু এটা খুব কম আমার, তো জানি খুব অসুবিধা হয়। তো যেটা এখন মানে কী করবো বলো, কিছু করার নেই, যেটা আছে সেটা দিয়ে করতে হবে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু অনেক দিন টানা কিন্তু আমার 1 বছরের মতন কিন্তু আমার চ্যানেলটা বন্ধ ছিল। তো তো অনেকে জানো আর কি, অনেকে জানো না। আবার নতুন করে শুরু করেছি 1 বছর পরে আর কি। তো এখানে ছোলার ডালটাও কিন্তু হয়ে গেছে আমার। তো এই ডাল দিয়ে দেখো করলা ভাজিটাও হয়ে গেছে। তো অনেকক্ষণ চেষ্টা করলাম, মানে এগুলো হাতার থেকে নামাতে, দেখলাম হাত না দিয়ে করা যাবে না, তো পরে হাত দিয়ে রাখলাম আর কি। আর এখানে যেহেতু ছোলার ডাল কালকে ভিজিয়েছিলাম, তো ছোলা একটু বেশি করে ভিজেছি, যেহেতু শশা কালকে রাত্রে কেটে রেখেছি না, তো শশা দিয়ে আর ছোলার ডালে বড়া দিয়ে করবো আর কি। যদিও ছেলে খায় না, ও আবার শশা কোনো আইটেমেই খাবে না। তো যদিও মানে শশার স্যালাড দেওয়া হয় তাহলে কিন্তু খায়, নাহলে খায় না। আর যেটা বড়া ভেজেছি, এখানটায় জল দিয়ে দিলে, এই জলটাই কিন্তু শশার তরকারির মধ্যে দিয়ে দিই, তাহলে তরকারিটা একটু স্বাদ হয়। সেটা কিন্তু আমার বর্ণনা শিখিয়েছিল। তো শেখার কোনো মানে শেষ নেই, এটা আমরা সবাই জানি। শশার তরকারি দেখতে কিন্তু তেমন কোনো পদও হয়নি, খেতেও কিন্তু কোনো পদ হয়নি। কেন বলো তো, শশাগুলো আসলে শুকিয়ে গেছিলো। তো ফেলে দেওয়া তো মানে ফেলবো আর কি, তো আমি আর বর খেয়ে নিয়েছি, আমিই বেশি খেয়েছি। আর যেহেতু ছেলে খাবে না, ওই জন্য আমার মাথায় আনলাম সকালবেলা তাহলে সোয়াবিন করে নিই। তো সোয়াবিনের আলু পটল দিয়ে সোয়াবিন করে সেটা ছেলে খাবে আর কি, যেহেতু শশাটা খাবে না, তো ওই জন্যই করা আর কি। তো পটলটাও ভেজে নিয়েছি, তো পটল দিয়েছি তার জন্য বড়োরও হয়ে যাবে। ও বড় আবার আলু খুব একটা পছন্দ করে না, তো ছেলে আবার আলু খায়। তো এখন যদিও আলুটাও কমই খাচ্ছে, তা ওই আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে করলাম। এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তো সেইভাবে সোয়াবিনটাও করে নিলাম আলু পটল দিয়ে, খেতে কিন্তু ভালো হয়েছিল। তো আলুটা দেখো ভেজে, আলুটা কিন্তু তেলের মধ্যে আগে না দিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিলো। তো আগে তেলের মধ্যে ফোড়নটাই দিয়ে মানে সবটা দিয়ে দিয়েছি, তারপরে আলুটা দিলাম। যাই হোক, মানে টমেটোটা দেওয়ার পরে আলুটা দিলাম আর কি, টমেটোটা পরে দেওয়া দরকার ছিল। তো যাই হোক, রান্নাটাও তো হয়েই যাচ্ছে। তো আলুটা মশলাটা কষানোর পরে আলু পটলটাও দেওয়া হয়ে গেছে। ছেলে আবার পটল কিন্তু একেবারেই খায় না, পটল শশা ঝিঙে এগুলো কিন্তু পাতেও নেয় না, খায়ই না। যদিও পাতে পড়ে তাও কিন্তু খাবে না। আর সোয়াবিনটাও ভেজে নিচ্ছি, এটা কিন্তু এভাবে ভেজে নিলে সোয়াবিনটা কিন্তু স্বাদ বেশি হয় আর কি, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, দেখো পটল আর সোয়াবিন তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিলাম, খেতেও ভালো হয়েছিল। এটা দিয়ে ছেলে খাবে আর কি। তো একটা তরকারি হলেই হয়, একটু ভালো হলেই হয় আর কি। এটা সবারই একটা যে পদ হলে হয়, একটু ভালো হলেই হয়। তো বরের আবার মাছ প্রতিদিন দরকার, কিন্তু যেদিন নিরামিষ থাকে সেদিন নিরামিষ, আর যেদিন নিরামিষ থাকে না সেদিন কিন্তু ওর মাছ চাই, মাছ ছাড়াও ভাত খেতেই পারে না। এটা আমার শ্বশুরবাড়িতে সবারই, মানে সবারই মাছটা ওদের, মানে মাছ মাংসটা ওদের চাই আর কি। মাংসটা যদিও খুব খুব একটা না। দেখো, এত সুখের ঘুম কজনেই ঘুমাতে পারো, দেখেছো? অত সুখের ঘুম যদি আমার হতো তাহলে তো আমার শরীরটা আরও ভালোই থাকতো। যাই হোক, এত কী সুন্দর দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর দিব্যি ভালো একটা টানা ঘুম দিচ্ছে। দেখে তো আর ভিডিও না করে পারলাম না, তোমাদের সাথে শেয়ার না করে তো পারলাম না।
তো দেখো এত সুন্দর টানা কি সুন্দর ঘুমোচ্ছে, একেবারে সন্ধ্যায় চলে এলাম। এখন যেহেতু অমাবস্যা বললাম, তো অমাবস্যা তো মন্দিরে যাই, তো মন্দিরের জন্য যাওয়ার সময় একটু মিষ্টি নিলাম। অন্যদিন সকালবেলা আনা হয় আর কি, আজকে সকালে আনা হয়নি, তো যাওয়ার সময় নিলাম। তো নিয়ে মন্দিরে যাওয়ার জন্য মিষ্টিটা নিয়ে একেবারে মন্দিরের পথে ঘুরে গেলাম। তো যাচ্ছি এখন মন্দিরের দিকে। বাইরে কিন্তু এই যে বাইরে আছে না, বেশ কিন্তু মানে ভালোই লাগছে, একটা হাওয়া লাগছে, কিন্তু ঘরের ভিতরে যেন বেশি গরম। কিন্তু বাইরে কিন্তু হাওয়া একটু ঠান্ডাই ঠান্ডাই ভালোই লাগে এই ওয়েদারটা, কিন্তু ঘরের ভিতরে কিন্তু প্রচণ্ড গরম, আরও যেন ভ্যাপসা গরম হয়ে থাকে। তো যাই হোক, মন্দিরে চলেও এলাম এবং মন্দির দেখলাম অনেক এসছে অনেকে। তো পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এলেন, পুজো শুরু হয়ে গেছে। মাকে দেখো সবাই, মা যেন সবাইকে ভালো রাখে, আমাদেরকে সবাইকে যেন সুস্থ রাখে, সেটাই কেমন। আজকে ব্লগটা এখানে শেষ করবো। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।